আমার ভাইরা, জাহান্নামের আযাবে এক সেকেন্ডের জন্য পুরার যোগ্যতা ক্ষমতা আমাদের নেই। কারণ হলো বর্তমান চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার। চিকিৎসা বিজ্ঞানীরা বিশেষ করে বার্ন ইউনিটে যারা কাজ করেন, পুড়া নিয়ে যারা কাজ করেন, তাদের বক্তব্য হলো দুনিয়ার আগুন শরীরে যদি লেগে যায়, এই আগুন হার্ট পর্যন্ত, কলব পর্যন্ত যাওয়ার আগেই মানুষ মারা যায়। এই দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে 70 গুণ বেশি তেজওয়ালা আগুন। এই আগুন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারুল্লাহিল মুকাদ্দাহ। আল্লাহ পাক যেই আগুন প্রজ্বলিত করবেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা সরাসরি কলবে যে আঘাত করবে, বলেন নাউযুবিল্লাহ। দুনিয়ার এই সামান্য আগুন শরীরে লাগলে হার্ট পর্যন্ত যাওয়ার আগেই মানুষ মারা যায়। আর আল্লাহ ঘোষণা করেছেন জাহান্নামের আগুন নারুল্লাহিল মুকাদ্দাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, সরাসরি জাহান্নামের আগুন হার্টে অ্যাটাক করবে। কি ভয়াবহ হবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়ামা আদরাকা মাল হুতামাহ। আল্লাহ পরিচয় দিচ্ছেন হুতামা কি জিনিস, আপনি কি জানেন? হুতামা হলো নারুল্লাহিল মুকাদ্দাহ, এমন প্রজ্বলিত আগুন, আল্লাহর দেওয়া এমন আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেটা সরাসরি মানুষের কলবে যে হিট করবে। আমি তেলাওয়াত করেছি সূরাতুত তাহরিমের শুরু থেকে। কোন সূরা? সূরাতুত তাহরিম। এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে গোটা উম্মতকে শিখিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ তোমরা আসবে, আমি আমার হাবিবের মাধ্যমে তোমাদেরকে এই শিক্ষা দিলাম, তোমরা সারা পৃথিবীর সব কিছুর সন্তুষ্টি অর্জনের আগে সর্বপ্রথম তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবে। ঘটনাটা কি ছিল? এই সূরাটা কেন অবতীর্ণ হলো? এই সূরার প্রেক্ষাপটটা যদি আমরা জানতে পারি তাহলে বুঝতে পারবো আল্লাহ কি বোঝাতে চেয়েছেন। বুখারী, মুসলিম সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এই সূরা অবতীর্ণ হওয়ার কারণ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাহাবায়ে কেরাম ঘটনা বর্ণনা করেছেন। আম্মাজান আয়েশাকে নিয়ে বিশেষভাবে এই ঘটনা বুখারী শরীফ, মুসলিম শরীফে আম্মাজান আয়েশার হাদিস নিয়ে আসা হয়েছে। আম্মাজান আয়েশা বর্ণনা করেন, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। নবীজির নাম শোনার সাথে সাথে দুরূদ শরীফ পড়তে হয়। নামাজ আর খুতবা ব্যতীত বাকি যত সময় আছে, বাথরুমে গেলে বন্ধ, স্বাভাবিক যত সময় আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে মুসলমান অন্তর থেকে মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়বে, এটাই হলো বিধান। আমার ভাইয়েরা, দুরূদ শরীফের একটা ফজিলত বলে আমি সামনের দিকে আগাই। মসজিদে নববীর পেছনের যে সাইডটা আছে, উত্তর দিক, এই উত্তর দিকে একটা মসজিদের নাম আছে মসজিদে আবু যার গিফারি। নাম কি? বর্তমান নাম হলো মসজিদে আবু যার গিফারি। এই মসজিদটা রাসূলের জামানায় মসজিদ হিসাবে ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের একটা দলকে নিয়ে ওই জায়গায় অবস্থান করছিলেন। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা সিজদা দিলেন। এত লম্বা সিজদা সাধারণত সাহাবায়ে কেরাম দেখেননি।
সাহাবায়ে কেরাম এত লম্বা সিজদা দেখে অভ্যস্ত না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল কিনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, মাঝে মধ্যে নবীজি আমার ঘরের মধ্যে এত লম্বা সিজদা দিতেন, আমারই মনে হতো আমার নবী মনে হয় আমাকে ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। তখন আমি আল্লাহর হাবিবের পায়ের মধ্যে চিমটি দিতাম, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মোবারক নাড়া দিতেন। তখন আমি বুঝতাম নবীজি জীবিত আছেন। সুবহানাল্লাহ। চিমটি কাটার সাথে সাথে নবীজিও বুঝতেন আয়েশা টেনশনে পড়ে গেছে। এই জন্য স্ত্রীকে তিনি সিগন্যাল দেওয়ার জন্য নফল নামাজ, যেহেতু ফরজ নামাজে বাইরের কাজ করা জায়েজ নাই, নফল নামাজে যদি বিশেষ কোনো প্রয়োজন হয় তাহলে নড়াচড়া করা জায়েজ আছে, বেশি না আবার। কিন্তু সাহাবায়ে কেরাম স্ত্রীর সাথে যেমন সখ্যতা থাকে স্বামীর, অন্যান্য সাহাবায়ে কেরামের তো আর ওই সাহস নেই যে নবীজির পা মোবারকে চিমটি কাটবেন, সাহস আছে। সাহাবায়ে কেরাম বড় পেরেশান হয়ে নবীজির দিকে তাকিয়ে আছেন, হাই হাই আল্লাহর হাবিব আমাদের কাছ থেকে বিদায় নিলেন কিনা। লম্বা থেকে লম্বা সিজদা দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক সিজদা থেকে উঠালেন, আর হাসি মুখে সাহাবায়ে কেরামের দিকে তাকালেন, বলেন সুবহানাল্লাহ। নবীজির হাসি দেখে সাহাবায়ে কেরাম আরো বেশি কৌতূহলী হয়ে উঠলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি? এত লম্বা সিজদা দিলেন, আমরা তো পেরেশান, আপনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে রব্বুল আলামিনের কাছে চলে গেছেন কিনা এই পেরেশানিতে আমরা আছি। এখন দেখতেছি আপনি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আমাদের দিকে তাকাচ্ছেন, এত খুশি কেন? নিশ্চয় কোনো বড় কারণ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আমার সাহাবীরা শোনো, আমার আল্লাহ আমার উম্মতের জন্য এমন একটা সুসংবাদ দিয়েছেন, যেই সুসংবাদের কারণে আমি আল্লাহ শুকরিয়া আদায়ে লম্বা সিজদা করেছি। আমার মন চাচ্ছিল না আমি মাথা উঠাই, কারণ এত বড় সুসংবাদ আল্লাহ আমার উম্মতের জন্য দান করেছেন, আমি কিভাবে মাথা উঠাই। সেই সুসংবাদটা হলো এই মসজিদে আবু যর গিফারি যেই জায়গা, এই জায়গাতেই নবীজি সিজদা দিয়ে সিজদা থেকে উঠে বললেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার সাহাবীরা শুনে রাখো, জিবরিল আমিন আমার কাছে এসে আল্লাহর পক্ষ থেকে আমার উম্মতের জন্য সুসংবাদ দিয়ে গেছেন। জিবরিল আমিন বলেন, আল্লাহর ঘোষণা হলো, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাজিল করবে। এজন্য দুরূদ শরীফ বেশি বেশি পড়া দরকার না কম? বেশি থেকে বেশি দুরূদ শরীফের আমল আমরা করব ইনশাআল্লাহ। কোথায় কোথায় করব? শুধুমাত্র তাশাহুদের পরে নামাজের মধ্যে না, হাঁটতেছি, হাঁটা অবস্থায় দুরূদ শরীফ চলবে। হ্যাঁ, দুরূদে ইব্রাহিম, নামাজের যেই দুরূদ পড়ি এই দুরূদটা লম্বা দুরূদ, সব সময় লম্বা দুরূদ বেশি পড়া একটু কষ্টকর। এজন্য আমরা হাঁটা চলা অবস্থায় সব সময় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকু যদি পড়ি তবুও দুরূদ শরীফ হয়ে যাবে। অথবা আরেকটু বাড়িয়ে পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এতটুকু পড়লেও দুরূদ শরীফ হয়ে যাবে। কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও যদি আমরা পড়ি তাও আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত পেয়ে যাব। দুরূদ শরীফের আমল বাড়াবো না কমাবো? প্রতিদিন কমপক্ষে 100 বার। কয়বার? জুমার দিনে চেষ্টা করব 1000 বার। কয়বার? ও বন্ধুরে, আমি আপনি যদি দুরূদ শরীফ বেশি বেশি পড়তে থাকি, আমার আপনার নামটা রওজায়ে আতহারের সামনে বারবার উচ্চারিত হবে। ফেরেশতারা আমার আপনার পরিচয় নবীজির সামনে বারবার তুলে ধরবেন। যতবার নবীজির উপরে দুরূদ শরীফ পড়া হবে ততবার নবীজির দরবারে আমাদের নামটা উচ্চারিত হবে।
আল্লাহর হাবিবের সাথে পরিচিতি বাড়বে। হাউজে কাউসারের পানি পান করার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বারবার দুরূদ শরীফ যারা পড়বে, আল্লাহর নবীর সামনে তাদের পরিচয় নতুন করে করা লাগবে না। এজন্য বেশি থেকে বেশি দুরূদ শরীফ পড়বো তো ইনশাআল্লাহ। যেই হাদিসটা বলছিলাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মুবারক ছিল, আল্লাহর নবী প্রতিদিন আসরের নামাজ পড়ে প্রত্যেক স্ত্রীর ঘরে দাঁড়ানো অবস্থায় ঘুরে আসতেন। মাগরিবের আগে সবার খোঁজ খবর নিতেন, কে কেমন আছে, কার কি অবস্থা, কারো কোনো প্রয়োজন আছে কিনা। এইভাবে একদিন আম্মা জান আয়েশা বর্ণনা করতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন স্ত্রী যায়েনাবের ঘরে গেলেন। যায়েনাবের সাথে আবার নবীজির একটা বিশেষত্ব রয়েছে, সেটা হলো হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু আনহার বিবাহ আল্লাহ রাব্বুল আলামিন আসমানে করিয়েছেন। কোথায় হয়েছে? জমিনে না আসমানে? ওলিমা হয়েছে দুনিয়াতে, কিন্তু বিবাহ হয়েছে কোথায়? আয়োজন করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। হযরতে যায়েনাব তিনি জানতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু পছন্দ করেন। কোন এক জায়গা থেকে মধুর ব্যবস্থা হয়েছে। আল্লাহর নবীকে তিনি ওই দিন আসরের নামাজের পরে যখন তার ঘরে গেলেন, যায়েনাবের ঘরে গেলেন, হযরত যায়েনাব রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মধু পান করালেন। মধু বা যে কোনো নাস্তা কেউ যদি করায় তাহলে একটু দেরি হয় কিনা? এদিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যেহেতু তিনি মহিলা মানুষ, আর মহিলা মানুষের সবচেয়ে কষ্টের বিষয় হলো স্বামীর অন্য স্ত্রী থাকা, ঠিক কিনা? এটা মহিলারা খুব সহজে নিতে চায় না। হযরত আয়েশা বলেন, আমার মনের মধ্যে ঈর্ষা হলো, আরে আমার স্বামী আমার কাছে না এসে যায়েনাবের ঘরে এত লম্বা সময় কেন দিচ্ছেন? এবার বললেন, আমি এবং হযরত উমরের মেয়ে হাফসা নবীজির আর এক স্ত্রী, আরো একজন হযরতে সফিয়া রাদিয়াল্লাহু আনহা সহ মোট 3 জন মিলে আমরা পরামর্শ করলাম, আল্লাহর হাবিব যখন যায়েনাবের ঘর থেকে আসবে, আমাদের ঘরে ঢুকবে, আমরা নবীজিকে জিজ্ঞেস করব, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসতেছে। মাগাফির হলো এক ধরনের ফল, যেটার মধ্য থেকে আঠা বের হয় এবং অত্যন্ত তিতা আর দুর্গন্ধযুক্ত। বুঝতে পেরেছেন? আপনাদের এদিকে সাধারণ কিছু ফল আছে না, যেমন মেহগুনির ফল। মেহগুনি গাছটা আপনারা কি বলেন? মেহগুনি গাছের ফল খেয়ে দেখেছেন কখনো? মারাত্মক তিতা, খাওয়া যায়? খাওয়া যায় না। কোন কোন বর্ণনায় এসেছে, বিশেষ করে শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ ওনার তাফসীর তাওযীহুল কোরআনের মধ্যে লিখেন, অন্যভাবে লিখেছেন। তিনি বলেন, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে মাগাফিরের দুর্গন্ধ আসতেছে। আপনি যেই মধু পান করেছেন, মনে হয় ওই মধু মৌমাছি মাগাফির ফল খেয়ে এসে তারপরে মধু দিয়েছে, এজন্য সেটার একটা প্রভাব। যাই হোক, আল্লাহর হাবিব যখন এই যেই কয়জন মিলে পরামর্শ করলেন, তাদের প্রত্যেকের ঘরে গিয়ে একই কথা বললেন, একই কথা শুনলেন। সবাই বলতেছে মাগাফির খেয়ে এসেছেন। আমার আগের হুজুর বলতেছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মিসওয়াকের অভ্যাস ছিল তার, ঠিক কিনা? অনেক দূর থেকে শুনছিলাম আমি মাইকে। সব সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের অভ্যাস তার ছিল, যার কারণে নবীজি সব সময় মুখে দুর্গন্ধ হওয়াকে অপছন্দ করতেন। আর কথাটা কি, ও নবী, আপনি মনে হয় মাগাফির খেয়ে আসছেন, তিতা এবং দুর্গন্ধ বের হচ্ছে। নবীজির কাছে এটা খুব খারাপ লাগলো। আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে গোপনে গোপনে বললেন, আল্লাহর কসম করে বললাম, আমি আর কোনোদিন মধু পান করব না।
তবে এই কথাটা শুধু তুমি একাই জানো, আর কেউ যেন না জানে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি যখন ঘর থেকে বের হয়ে গেলেন, আম্মা জান আয়েশা এবার কি করলেন, অন্য যারা আরো সতীন আছে তাদের কানে কানে যেয়ে বলছেন, দেখো আমরা কিন্তু সাকসেস, খুশি, আমরা আজকে পাশ করে গেছি, নবীজি আর মধু পান করবেন না, কসম খেয়েছেন। বুঝতে পেরেছেন? আবেগে বলে ফেলেছেন। তার মানে মধু যদি পান না করেন তাহলে তো জয়নাবের ঘরে বেশি সময় থাকতে পারবেন না। বুঝতে পেরেছেন? আসলে মানুষ তো, তারাও তো মানুষ, কি বলেন, মানুষ না? এখন এটার অর্থ এটা না যে মহিলা মা বোনরাও এইভাবে উল্টাপাল্টা করবে না। পানিশমেন্ট হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির জন্য অনেক কঠিন কথা বলেছেন। আল্লাহ আয়াত নাজিল করলেন সূরাতুত তাহরিমের শুরুতে, যেটা আমি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিকা ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও নবী, ইয়া মুহাম্মদ বলেননি, ও মুহাম্মদ। আল্লাহ পাক উম্মতকে ভদ্রতাও শিখিয়েছেন, নবীজির নাম উচ্চারণ করার সময় বড় সম্মানের সাথে নেওয়া। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, ইয়া নবী সালাম আছে, এটা কিন্তু সম্মান না। উলামায়ে কেরাম যারা আছেন তারা জানেন এটা সম্মান সূচক শব্দ না। যত জায়গায় আল্লাহ নবীজিকে ডেকেছেন সব জায়গায় ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূলু, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু, ইয়া আইয়ুহাল মুদ্দাথিরু, এইভাবে সম্মানসূচক শব্দ দিয়ে নবীজিকে আল্লাহ পাক ডেকেছেন। বুঝতে পেরেছেন? আমরা তাশাহুদ পড়ি না, কি পড়ি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু পড়েন না আপনারা? না আপনাদের দিকে আলাদা তাশাহুদ, আলাদা কিছু নাকি একই জিনিস পড়েন? সম্মান সূচক। মনে রাখতে হবে, আমার আপনার নবীর সম্মান পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে, আল্লাহর পরে সব কিছুর ঊর্ধ্বে আমার আপনার নবীর সম্মান। সুবহানাল্লাহ। জিবরিল আমিনের সম্মান বেশি না নবীজির সম্মান বেশি? বলেন না, ভয় পান কেন? আমার আপনার নবী, আমরা এমন নবীর উম্মত যেই নবীর মর্যাদা সমস্ত ফেরেশতাদের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে তার উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, আপনারা কেউ আবেদন করেছিলেন, দরখাস্ত লিখেছেন? বলতে পারবেন যে আমি আবেদন করে পাশ করেছি, পরীক্ষা দিয়ে পাশ করেছি? আল্লাহ দয়া করে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। সারা জীবন সিজদায় পড়ে থাকলেও শুকরিয়া আদায় করা সম্ভব নয়। আমার ভাইরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানালেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। ও নবী, কেন আপনি হারাম করছেন মা আহাল্লাল্লাহু লাকা, যা আল্লাহ আপনার জন্য হালাল করেছে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মধু পান করে কে আপনার জন্য হালাল করেছেন, আর আপনি সেই মধু পান করাকে নিজের উপরে হারাম করেছেন। তাবতাগি মারদাতা আজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদেরকে খুশি করতে চান। ওয়াল্লাহু গফুরুর রহিম, তবে আল্লাহ ক্ষমাশীল দয়ালু। যেটা হয়ে গেছে গেছে, আল্লাহ মাফ করে দিয়েছেন। এখন অনেকে আবার তাফসীর করবে আল্লাহ মাফ করেছেন, এটার অর্থ হলো নবীজি গুনাহ করেছেন। বলেন নাউযুবিল্লাহ। অনেকে আবার বলে নবীজি গুনাহ করেছেন। আপনাদের তাই মনে হয়? সমস্ত নবী রাসূল মাসুম, আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূল নিষ্পাপ এবং মাসুম। সুবহানাল্লাহ। মনে থাকবে,
যদি কেউ এই বিশ্বাস তার ভিতরে না থাকে তাহলে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে বের হয়ে যাবে। অর্থাৎ জান্নাতি একমাত্র দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। চট্টগ্রামেরটা না, চট্টগ্রামের আহলে সুন্নাত ওয়াল জামাত ওইটা না, এটা হলো সাহাবায়ে কেরামের অনুসারী এবং সুন্নাতের অনুসারী, তাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলের অন্তর্ভুক্ত থাকতে হলে সমস্ত নবী রাসূলকে মাসুম এবং নিষ্পাপ মনে করতে হবে। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক ক্ষমা করেছেন, এই ক্ষমা দ্বারা উদ্দেশ্য কাজটা উত্তম হয়নি, অনুত্তম হয়েছে। আর অনুত্তম কাজ এটা গুনাহ না, তবুও আমার আপনার নবীকে আল্লাহ সেই কাজটার মধ্যেও ক্ষমা করে দিয়েছে। এবার আল্লাহ বলছেন কদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম ওয়াল্লাহু মাওলাকুম ওয়া হুয়াল আলীমুল হাকীম। আল্লাহ বলেন, আল্লাহ পাক সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, আপনার উপরে ফরজ করে দিয়েছেন তাহিল্লাতা আইমানিকুম, আপনি আপনার কসম ভঙ্গ করবেন। ওয়াল্লাহু মাওলাকুম তাহিল্লাতা আইমানিকুম, আপনি আপনার কসম ভঙ্গ করবেন, এটা হলো আল্লাহ আপনার উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহ আপনার উপরে কি করেছেন? ফরজ করে দিয়েছেন। দেখুন, অনেক মানুষ আছে কসমের ভুল ব্যাখ্যার কারণে অথবা কসম সম্পর্কে মাসআলা না জানার কারণে অনেক বড় বড় বিপদের সম্মুখীন হয়। কোন ব্যক্তি যদি কসম খায়, কোনো একটা রাগের কারণে কসম খেলো, আল্লাহর কসম করে বলছি আমি আর নামাজ পড়বো না। এখন যদি তাকে কেউ নামাজের দাওয়াত দেয়, সে বলে কসম পূর্ণ করা ফরজ। কসম পূর্ণ করা কি ফরজ? না না না, শরীয়তের বিধান যখন সামনে এসে যাবে, কোন ফরজ বিধান, ওয়াজিব বিধান পালন করার বিপরীতে যদি কেউ কসম খায়, তার জন্য জরুরি হলো সে ওই কসম ভঙ্গ করবে এবং কাফারা দিয়ে দিবে। একজন বলল তার স্ত্রীকে, আজকে যদি তুমি আমার কথা মতো এই কাজটা না করো, আল্লাহর কসম করে বলে আমি তোমাকে তালাক দিয়ে দিব। মূর্খ মানুষ, মাসআলা জানে না, উচিত ছিল মুখ থেকে বের হয়ে গেছে তালাক দিয়ে দিব, কসম খেয়েছে, তার সাথে সাথে কোনো একজন বিজ্ঞ মুফতির কাছে যে মাসআলা জেনে নেওয়া উচিত ছিল। কি বলেন? তার জন্য তালাক দেওয়া কি ফরজ? না, কসম ভাঙ্গা ফরজ। অনর্থক অন্যায়ভাবে তালাক দেওয়া না জায়েজ। আমরা অনেকেই মনে করি তালাক দেওয়া তো জায়েজ না, সাধারণভাবে তালাক দেওয়া জায়েজ নেই। সাধারণভাবে ঢালাও যে কোনো মানুষ তালাক চাইলেই তালাক দিতে পারে। হিসাব করে, বিয়ে করার আগে হিসাব করতে হবে যদি কারো এরকম সমস্যা থাকে। মাসআলা কি এবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন কসমের ব্যাপারে স্পষ্ট আয়াতের মধ্যে বলে দিয়েছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগফি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। অনর্থক কসম যেগুলো আছে এগুলোর জন্য পাকড়াও হবে না, তবে সঠিকভাবে যদি কেউ কসম খায় তার জন্য বিধান হলো সে কসম পূর্ণ করবে। কিন্তু যেখানে কসম ভাঙতে হবে সেখানে অবশ্যই কসম ভাঙবে এবং কাফফারা আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন কাফফারা বলছেন, ফাকাফফারাতুহু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরীরু রাকাবাহ। ঘোষণাকার, একটু আস্তে বলেন, শয়তানরা শুনলেন নারাজ হবে, একটু আস্তে বলবেন, শয়তান শুনে ফেলতে পারে, তাই না? কি বলেন? জোরে চিৎকার করলে শয়তানরা শুনে ফেলবে না? ভয় আছে। আল্লাহ বলছেন ফাকাফফারাতুহু, এই কসম যদি কেউ ভঙ্গ করে তাহলে তার কাফফারা হলো ইতআমু 10 মাসাকিন, 10 জন মিসকিনকে 2 বেলা খাওয়াতে হবে। কয়জন মিসকিন? 10 জন। কি খাওয়াবেন? আলু ভর্তা, ডাল না বিরিয়ানি? প্রশ্ন, আলু ভর্তা ডাল দিয়ে খাওয়ালে হবে নাকি বিরিয়ানি খাওয়াতে হবে? আল্লাহ সেটার জবাব দিয়েছেন,
মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম, তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে মধ্যম পন্থায় যেভাবে খাওয়াও, অর্থাৎ একেবারে আলু ভর্তা ডালও যেন না হয়, অথবা একদম সিলেট থেকে বিরিয়ানি অর্ডার করেও যেন না হয়। মধ্যম পন্থা, ভালো খাওয়ালে দোষ নেই, তবে মধ্যম পন্থা জরুরি। এবার মধ্যম পন্থা যে এলাকায় যেমন তারা সেভাবেই খাওয়াবে। এক এক এলাকার খাবার এক এক রকম। কি বলেন, সব এলাকার খাবার কি একরকম? যে এলাকায় যেভাবে খাওয়ালে মধ্যম পন্থা হয়, ওই এলাকায় ওইভাবেই খাওয়াতে হবে। এখন যদি বলি ভাত খাওয়াতে হবে, তাহলে যে এলাকার মানুষ রুটি খায়, ভাত খায় না, তাদের কি হবে? বুঝতে পেরেছেন? এক নাম্বার কাফফারা, কসমের কাফফারা ভালো করে, বিশেষ করে যুবক ভাইরা মনে রেখো, তোমরা অনেক সময় বন্ধুদের সাথে কসম খাও, কসম খেলে কসম যদি ভঙ্গ হয়, কাফফারা হলো 10 জন মিসকিনকে মধ্যম পন্থায় 2 বেলা খাওয়াতে হবে। বলবেন যে 2 বেলা খাওয়ানোর মাসআলা কোথায়? আয়াতের মধ্যে তো তা নেই। যত জায়গায় খাওয়ানোর মাসআলা আছে, সমস্ত জায়গায় কাফফারা বা ফিদিয়া খাওয়ানোর নিয়মই হলো 2 বেলা। কয় বেলা? নিয়মটাই 2 বেলা, এজন্য আলাদাভাবে বলার আর কোনো প্রয়োজন নেই। অথবা আও কিসওয়াতুহুম, 2টা করে কাপড় দিতে হবে 10 জন মিসকিনকে। কয়টা কাপড়? 3 নাম্বার আও তাহরিরু রাকাবা, গোলাম আজাদ করতে হবে। এটা তো আর আমাদের নেই, এই জন্য আলোচনার দরকার নেই। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়াম, অনেক গরিব মানুষ আছে, 10 জন মানুষকেও খাওয়ানোর সামর্থ্য তার নেই, তার তো মন খারাপ হবে। রব্বুল আলামিন বলেন মন খারাপ করার দরকার নেই। যাদের একেবারেই কিছু নেই, কাপড় দেওয়ারও সামর্থ্য নেই, খাবার দেওয়ারও সামর্থ্য নেই, তোমাদের জন্য আমার বিধান হলো 3 দিন রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। তবে ধনী মানুষ যদি 3 দিন রোজা রাখে হবে, আয়াতের মধ্যে যেটা আছে, প্রথমটা না হলে দ্বিতীয়টা, দ্বিতীয়টা না হলে 3 নাম্বারটা। যদি এই 3টার একটাও কেউ না পারে, ফামাল্লাম ইয়াজিদ, যদি তার দ্বারা সম্ভব না হয়, ফাসিয়ামু 3 আইয়াম, 3 দিন রোজা রাখতে হবে। যালিকা কাফফারাতু আইমানিকুম ইযা হালাফতুম, যখন তোমরা কসম ভঙ্গ করবে, এটাই হলো তোমাদের জন্য কাফফারা। ওয়াহফাযু আইমানাকুম, তবে তোমাদের উচিত হলো অবশ্যই তোমরা কসমগুলো পূর্ণ করার চেষ্টা করবা। যদি জায়েজ কসম হয়, তাহলে অবশ্যই সে কসমটা পূর্ণ করার চেষ্টা করতে হবে। কিন্তু না জায়েজ কসম যদি কেউ খেয়ে বসে, তাহলে অবশ্যই অবশ্যই কসম ভেঙ্গে কাফফারা দিবে। ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম কাজ করেননি, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটা দিয়েছেন, হে নবী, আপনি অবশ্যই অবশ্যই কসম ভঙ্গ করবেন এবং আপনি মধু পান করবেন, কারণ এত উত্তম জিনিস মধু হলো এমন উত্তম খাবার, যেই খাবারের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন শিফা রেখেছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর খাবার আপনি কেন নিজের উপরে হারাম করবেন? প্রয়োজন নেই। আপনার স্ত্রীদের, তাদের মনোরঞ্জন, তাদেরকে খুশি করার কোনো প্রয়োজন নেই। মাসআলা মনে রাখতে হবে, স্ত্রীদেরকে আল্লাহর অবাধ্য যদি না হয়, আল্লাহর নাফরমানির কোনো কাজ যদি না হয়, তাহলে স্ত্রীদেরকে খুশি করাও কিন্তু ইসলামের বিধান। শুধু মহিলাদেরকে পিটাতে হবে? কি বলেন? আপনাদের এলাকায় মনে কেউ স্ত্রীকে পিটায় না? আছে কেউ? আপনারা শোনেননি কোনোদিন যে অমুক তার স্ত্রীকে পিটিয়েছে? আমি কিন্তু সিলেটের আঞ্চলিক ভাষা জানি না, এই জন্য বলতে পারতেছি না। আপনারা হয়তো আমার ভাষা বুঝতেছেন না। বুঝরাম, বুঝতেছেন সবাই? স্ত্রীকে পিটায় আপনাদের এলাকায় কেউ? জি না, এই কাজটা করবেন না, এটা খুব নিকৃষ্ট কাজ। খুব প্রয়োজন হলে আবার পিটাবেন। যদি দেখেন যে আল্লাহর অবাধ্য হচ্ছে, শরীয়তের বিধান লঙ্ঘন করছে, বারবার সতর্ক করার পরেও, তাহলে হালকা পিটান দিতে হয়, না পিটালে সোজা হয় না। আমি বলিনি, আল্লাহ বলছে। কে বলেছেন?
আবার আজকেই যে ট্রাই করেন না, আজকেই শুরু করি। পিটানো জায়েজ প্রয়োজনে, তবে সুন্নাত না। সুন্নাত হলো না পিটানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রীর কাউকে একটা থাপ্পড় পর্যন্ত নবীজি দেননি। সুবহানাল্লাহ। নিজের আখলাক সুন্দর করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী, আপনি আপনার কসমকে ভাঙতে হবে এবং কাফফারা দিয়ে দিতে হবে। আল্লাহ পাক একে একে সমস্ত ঘটনাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। ও নবী, আপনি যে আপনার কোন স্ত্রীকে বলেছিলেন তুমি কিন্তু কাউকে কিছু বলবা না, আমি নিজের উপরে হারাম করলাম, সে কিন্তু সেই কথা রাখেনি, গোপনে যে বলে দিয়েছে। একদম সব কিছু বিস্তারিত আমার আল্লাহ তার নবীকে জানিয়ে দিয়েছেন। قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم। আল্লাহ বলছেন আপনার উপরে ফরজ করা হয়েছে আপনি আপনার কসম ভঙ্গ করবেন। আল্লাহু মাওলাকুম, আল্লাহ আপনাদের সবার অভিভাবক। ওয়া হুয়াল আলিমুল হাকীম, আর তিনি হলেন সবকিছু জানেন, সবকিছুর খবর রাখেন এবং হিকমতওয়ালা। কোন কাজের মধ্যে কি উপকারিতা আছে, কোন কাজের মধ্যে কি ক্ষতি আছে, সব কিছু দুনিয়ার কোন মানুষ যেটা জানে না সেটাও কে জানেন? বলেন না, কে জানেন? এই ইসকনের সদস্যরা চুপ রয়েছে। এবার আল্লাহ বলছেন, ওয়াইদ আসাররান নাবিয়্যু ইলা বা'দি আজওয়াজিহি হাদিসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন স্ত্রীর কাছে সব কথা বলেননি, কিছু কথা তিনি গোপন রেখেছেন। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ রাগ দেখানোর কথা, স্ত্রীরা কষ্ট পাবে বলে সমস্ত রাগ একসাথে উজাড় করে দেননি, সব রাগ একসাথে প্রকাশ করেননি। ফালাম্মা নাব্বাআত বিহি, যখন এটা তারা জানতে পারল, ওয়া আযহারাহুল্লাহু আলাইহি, আল্লাহ পাক নবীজিকে সবকিছু জানিয়ে দিয়েছেন। আররাফা বা'দাহু ওয়া আরাদা আন বা'দ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা স্বীকার করলেন আর কিছু কথা গোপন রাখলেন। সব সময় সবকিছু বলে দেওয়ার নাম কিনা? অনেকে হক কথার নামে সবকিছু বলে দেয়, হক বললেই মনে করে একেবারে সবকিছু জিন্দা হয়ে গেছে। সব সময় সব হক কথা বলতে হয় না, কখনো কখনো একটু চুপ থাকতে হয়। নবীজি যেটা এখানে করেছেন। ফালাম্মা নাব্বাহা বিহি, স্ত্রীকে যখন জানানো হলো, আল্লাহর নবী যখন সবকিছু জানালেন, ক্বালাত, এই ক্বালাত মানে আম্মা জান আয়েশা বলতেছেন, মান আম্বাআকা হাযা, এত বিস্তারিত ঘটনা আপনাকে কে জানালো? বলেন সুবহানাল্লাহ। একেবারে কোনো কিছু বাকি নেই। আমরা যে এত চক্রান্ত করলাম, এত কিছু করলাম, সবাই মিলে পরামর্শ করে সবকিছু ফাঁস হয়ে গেল, ঘটনা কি আপনাকে কে জানালো? আমি তো আপনাকে বলিনি। সবকিছু কি মানুষের বলা লাগে? কে বলেন? আল্লাহর নবী বলেন, ক্বালা নাব্বাআনি আল আলিমুল খবীর। সুবহানাল্লাহ, আমাকে সবকিছুর খবর দিয়েছেন যিনি আলিম, সর্বজ্ঞ, সবকিছু জানেন, খবীর এবং সবকিছুর খবর রাখেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিলের প্রেক্ষাপটটা আপনারা বুঝলেন। নবীজি যখন মধুকে হারাম করেছেন তখন আল্লাহ আয়াত নাজিল করে সব বললেন এবং স্ত্রীদেরকে বললেন আরো কিছু ঘটনা ঘটেছিল। সব কিছু মিলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির স্ত্রীদেরকে সতর্ক করলেন। বুখারী শরীফের মধ্যে আর একটা ঘটনা আছে এই আয়াত প্রসঙ্গে। সেই ঘটনা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সারা জীবন তো কষ্ট করেছে। যখন মুসলমানদের একটু সুদিন আসলো, আল্লাহর নবী মদিনাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন। এখন স্ত্রীদের দাবি হলো আমাদেরকে একটু খাবার দাবার এবং কাপড় চোপড় মানসম্মত দিলে ভালো হয়। এই কথাটা শুনে নবীজি কষ্ট পেলেন।
আমার স্ত্রীরা কেন দুনিয়ার জিনিস চাইবে? আল্লাহর নবী কষ্ট পেয়ে স্ত্রীদেরকে ছেড়ে মদিনায় মসজিদে নববীর পাশে একটা উঁচু জায়গা ছিল, এই জায়গাতে অবস্থান করলেন। অবস্থান করার পরে তিনি বললেন, 1 মাস পর্যন্ত আমি আর কোন স্ত্রীর কাছে যাব না। আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ আদায় করেন, ঘরে না ঢুকে ওই উঁচু জায়গার মধ্যে যেয়ে থাকেন। 29 দিন যখন হয়ে গেল, 1 মাস আরবি হিসাবে হয়ে গেল, সাহাবায়ে কেরাম সবাই পেরেশান। সর্বপ্রথম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেলেন এবং ওনার স্ত্রী গেলেন। এরপরে হযরত ওমর তো জানতেন না, হযরত ওমর নবীজির রাগ ভাঙানোর জন্য নিজের স্ত্রীকে নিয়ে গেলেন। হযরত ওমর বলতেছে, আল্লাহর নবী এত পরিমাণ রাগান্বিত, যেহেতু 1 মাস হয়ে যাচ্ছে, সমস্ত স্ত্রীরা আশপাশে বসে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আবু বকরের চোখে পানি, আবু বকরের স্ত্রীর চোখে পানি, সবাই থমথমে অবস্থা। নবীজির রাগ, 1 মাস পর্যন্ত নবীজি ঘরে যাবেন না, কেমন রাগ হয়েছে দেখেন। এবার হযরতে ওমর চিন্তা করলেন, এই থমথমে অবস্থাটা একটু ভাঙতে হবে, দেখি নবীজির হাসি ফুটানো যায় কিনা। হযরতে ওমর বর্ণনা করতেছেন, আমি তখন আমার স্ত্রীর গলা চিপে ধরে বললাম, আমার স্ত্রী যদি এমন কাজ করত, ইয়া রাসূলুল্লাহ দেখেন, এরকম গলা চিপে আমি তাকে মেরে ফেলতাম। হযরত ওমর যেই স্ত্রীর গলা চাপ দিয়ে ধরেছে, সাথে সাথে সবাই হেসে উঠেছে। আল্লাহর নবীও মুস্কি হাসি দিলেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীরা এত বড় দুঃসাহস দেখিয়েছে, আপনার কাছে দুনিয়ার জিনিস চেয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনি সব স্ত্রীদেরকে তালাক দিয়ে দিন, সর্বপ্রথম আমার মেয়ে হাফসাকে দিয়ে শুরু করুন। এর নাম হযরতে ওমর। এর নাম কি? আল্লাহ পাক হযরতে ওমরের কথা সমর্থন করে অনেক জায়গায় আয়াত নাজিল করেছেন, তার মধ্যে এটা একটা। সামনে যে আয়াত আসতেছে, হযরতে ওমর বললেন, সব স্ত্রীদেরকে তালাক দিয়ে দিন, সর্বপ্রথম আমার মেয়ে হাফসাকে দিয়ে শুরু করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিলেন না, তবে আল্লাহ কঠিনভাবে স্ত্রীদেরকে শাসিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন তাতুবা ইলাল্লাহ, ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা وإن تظاهرا عليه فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير। আল্লাহ পাক বললেন, ইন তাতুবা ইলাল্লাহ, তোমরা যদি আল্লাহর কাছে তওবা না করো, অর্থাৎ তোমরা আল্লাহর কাছে অবশ্যই তওবা করবা, ফাকাদ সাগাত কুলুবুকুমা, তোমাদের অন্তর তো ধাবিত হয়ে গেছে, অর্থাৎ তোমরা নবীজিকে কষ্ট দিয়েছো। ওয়া ইন তাওয়াহারা আলাইহি فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير। ও নবী, আপনার চিন্তা করার দরকার নেই, আপনার পেরেশানির কোনো কারণ নেই, কারণ আপনার সাহায্যকারী স্বয়ং আল্লাহ, আপনার বন্ধু, আপনার অভিভাবক স্বয়ং আল্লাহ, এবং জিবরিল আর সমস্ত নেককার মুসলমানরা আর সব ফেরেশতারা আপনার সাহায্যের জন্য প্রস্তুত আছে। সুবহানাল্লাহ।
আসা রব্বুহু, পরের আয়াতে আল্লাহ বলছেন আসা রব্বুহু ইন তাল্লাকাকুন, যদি আপনি এদেরকে নবী যদি তোমাদের সবাইকে তালাক দিয়ে দেয়, আল্লাহ স্ত্রীদেরকে ভয় দেখাচ্ছেন, যদি তোমাদের সব স্ত্রীকে আমার নবী তালাক দিয়ে দেয়, আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে তোমাদের চেয়ে শ্রেষ্ঠ স্ত্রী নবীজিকে দান করবেন। সুবহানাল্লাহ। তাদের গুণগুলা আল্লাহ বর্ণনা করছেন। এক নাম্বার, তারা হবে শ্রেষ্ঠ। এক নাম্বার কি? এক নাম্বার তোমাদের থেকে শ্রেষ্ঠ। দুই নাম্বার মুসলিমাত, তারা হবে মুসলিম। মুমিনাত, তারা হবে মুমিন। কানিতাত, তারা হবে অনুগত। তাইবাত, তারা হবে তওবাকারী। আবিদাত, তারা হবে ইবাদত গুজার, ইবাদত করবে, সব সময় ইবাদত করতে থাকবে। সাইহাত, তারা হবে রোজাদার, সদা সর্বদা রোজা রাখে। সুবহানাল্লাহ। সাইয়্যিবাতিন ওয়া আবকারা, দুই ধরনের নারী আমি আল্লাহ দান করব। একটা হলো বিধবা নারী, বিবাহিতা নারী, তাদেরকেও দিব যাদের আগে বিবাহ হয়েছে, স্বামী তালাক দিয়েছে বা মারা গেছে, অথবা যাদের বিবাহ হয়নি, এমন দুই শ্রেণীর নারী আমি আল্লাহ আমার নবীকে দান করব। সুবহানাল্লাহ। এই দুই ঘটনাকে কেন্দ্র করে, একটা হলো ওই মধু খাওয়ার ঘটনা, আরেকটা হলো এই যে নবীজি রাগ করলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবীর স্ত্রীরা তোমরা সাবধান হও, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে যদি তওবা করো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে মানুষ যদি অপরাধ করে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করে দেন। আমাদেরকে মাফ করবেন না? কি বলেন, আমাদেরকে মাফ করবেন না? আমাদের তো তওবা করার প্রয়োজন নেই, আমরা তো গুনাহ করি না। কি বলেন? আপনারা গুনাহ করেন কেউ? قال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা আদম সন্তানই ভুল করে, প্রত্যেকটা আদম সন্তানই ভুল করে, আর সবথেকে উত্তম ভুলকারী হলো যে ভুল করার পরে সাথে সাথে তওবা করে। বলেন সুবহানাল্লাহ। শয়তান তওবা করলেও আল্লাহ তাকে মাফ করে দিত কিনা? কিন্তু শয়তান তওবা করেনি। আর বনি আদমের বৈশিষ্ট্য হলো আল্লাহর কাছে বারবার বনি আদম তওবা করে। আর আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, কেউ যদি গুনাহ থেকে একেবারে তওবা করে রব্বুল আলামিন তাকে এমন ভাবে ক্ষমা করে দেন কেমন যেন তার একটা গুনাহ বাকি থাকে না। সুবহানাল্লাহ। এজন্য গুনাহ হয়ে গেলে তওবা করতে হবে। প্রথম কথা হলো গুনাহ করা যাবে না। দুই নাম্বার কথা হলো যদি কোনো কারণে গুনাহ হয়ে যায়, যেহেতু আমরা মানুষ, গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করে নিতে হবে। ঠিক কিনা আমার ভাইরা? স্ত্রীকে খুশি করার জন্য হোক, ভাইকে খুশি করার জন্য হোক, নেতাকে খুশি করার জন্য হোক, পুলিশকে খুশি করার জন্য হোক, যাকেই খুশি করার জন্য হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করা যাবে না। কাউকে খুশি করাতে দোষ নেই, ভাইকে খুশি করলে দোষ নেই, মাকে খুশি করলে সওয়াব হয়, বাবাকে খুশি করলে নেকি হয়, স্ত্রীকে খুশি করলে নেকি হয়, স্বামীকে খুশি করলে নেকি হয়। কিন্তু আল্লাহর আনুগত্যের মধ্যে থেকে সবাইকে খুশি করা যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে কখনোই কাউকে খুশি করা যাবে না। قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের নাফরমানি করে, খালিকের নাফরমানি করে কাউকে খুশি করা যাবে, কারো আনুগত্য করা যাবে না। মনে থাকবে, এই বাসের পেছনে যারা আছে এরা সব সময় চুপ। ব্যাপার কি?
এই সামনের দিকে একটু আগায় বসেন। যারা আগাবে না বুঝবে ইসকনের সদস্য, ইন্ডিয়া থেকে পালিয়ে আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা প্রায় শেষের দিকে, অল্প সময়ের ভিতরে আমরা দোয়া করব। এর আগে আপনাদের এই মসজিদের জন্য বিভিন্নভাবে আপনারা দান সদকা করেছেন, সহযোগিতা করেছেন। আমরা ইনশাল্লাহ একটার মধ্যেই দোয়া করে দিব, কি বলেন? 12:39 বাজে, 20 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ সব শেষ করে দেওয়ার চেষ্টা করব, কি বলেন? আবার ফজরের নামাজ আছে, আর অনেকের ক্ষুধা লেগে গেছে, কি বলেন? ক্ষুধা লাগছে না? আবার আপনাদের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা করছে, এজন্য সময় কম। কে কে দান করেছেন আমি জানি না, যারা বাকি আছেন এই আল্লাহর ঘর মসজিদের জন্য বলেন 5,000 10,000 যে যা পারেন, খুব অল্প সময়। আমি আমার আলোচনা একদম শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আমি মক্কা মদিনায় রসুলের স্মৃতি বিজড়িত দু একটা কথা বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। আমার আপনার নবী কোথায় ছিলেন? জন্মগ্রহণ করেছেন কোথায়? মক্কায়। নাকি জানেন না? হুজুর আপনি টাকা চেয়েছেন, এখন আর আমরা কিচ্ছু বলবো না, মুখ বন্ধ। নবীজির জন্ম কোথায়? মক্কায়। হিজরত করেছেন কোথায়? এই জায়গাগুলোর সাথে আমাদের সম্পর্ক, আমাদের আত্মার সম্পর্ক। কিসের সম্পর্ক? এজন্য এই সমস্ত বিষয়, কি নাম? হুসমত আলী ভাই 1000 টাকা মসজিদের জন্য দিয়েছেন। হুজুরের ভাই লালু ভাই 50 টাকা। আল্লাহ তাআলা উভয়ের দানকে কবুল করুন। আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের খাদেম হিসেবে কিয়ামতে উঠার তৌফিক দান করুন। দেখুন মসজিদে সহযোগিতা করলে কি লাভ জানেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে বা মসজিদ নির্মাণে সহযোগিতা করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বা বাড়ি নির্মাণ করবেন। বিশাল একটা ঘর নির্মাণ হবে। এই দুনিয়াতে এত বড় ঘরের উদাহরণ দেওয়া সম্ভব নয়। বিশাল একটা ঘর, আল্লাহ যদি ঘর তৈরি করেন সেই ঘরটা ছোট হয় না বড় হয়? এজন্য আল্লাহর ঘরে সহযোগিতা করব আমরা সবাই। ওই তালেবে আমরা টাকা দিয়ে যাও, নালে বসো। ছাত্ররা উঠে গেলে টাকা দেওয়া লাগবে। আর কেউ থাকলে অল্প সময় আমি সামনের দিকে আলোচনা করি, আপনারা একটু যারা যারা দান করবেন তাড়াতাড়ি দিয়ে ফেলেন ইনশাআল্লাহ। একটু পকেট থেকে বের করেন, সওয়াব হবে। জান্নাতে ঘরের দরকার আছে কিনা? কার কার দরকার আছে একটু হাত তুলেন তো। জান্নাতে ঘরের দরকার আছে কার কার? জান্নাতে ঘরের দরকার আছে কার কার? এই মাঝখানে সবুজ টুপি নেই মনে হয়। হুজুর আমার ঘরের দরকার নেই, আমি আগে জাহান্নামে কিছুদিন পড়বো তারপরে যাব। আমার ভাইয়েরা,
জাহান্নামের আযাবে 1 সেকেন্ডের জন্য পুরার যোগ্যতা ক্ষমতা আমাদের নেই। কারণ হলো বর্তমান চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার। চিকিৎসা বিজ্ঞানীরা বিশেষ করে বার্ন ইউনিটে যারা কাজ করেন, পুড়া নিয়ে যারা কাজ করেন, তাদের বক্তব্য হলো দুনিয়ার আগুন শরীরে যদি লেগে যায়, এই আগুন হার্ট পর্যন্ত, কলব পর্যন্ত যাওয়ার আগেই মানুষ মারা যায়। এই দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে 70 গুণ বেশি তেজওয়ালা আগুন। এই আগুন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদ্দাহ, আল্লাহ পাক যেই আগুন প্রজ্বলিত করবেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা সরাসরি কলবে যে আঘাত করবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। দুনিয়ার এই সামান্য আগুন শরীরে লাগলে হার্ট পর্যন্ত যাওয়ার আগেই মানুষ মারা যায়। আর আল্লাহ ঘোষণা করেছেন জাহান্নামের আগুন নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, সরাসরি জাহান্নামের আগুন হার্টে অ্যাটাক করবে। কি ভয়াবহ হবে! এই আয়াত তো আপনাদেরও মুখস্থ থাকার কথা। ইমাম সাহেবরা মাগরিবের নামাজে পড়ে থাকেন সূরা হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়ামা আদরাকা মাল হুতামাহ। আল্লাহ পরিচয় দিচ্ছেন হুতামা কি জিনিস আপনি কি জানেন? হুতামা হলো নারুল্লাহিল মুকাদ্দা, এমন প্রজ্বলিত আগুন, আল্লাহর দেওয়া এমন আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেটা সরাসরি মানুষের কলবে যে হিট করবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আমার বন্ধুগণ, আপনাদেরই মসজিদ, আপনাদেরকেই চালাতে হবে। মসজিদের উন্নয়নের কাজ করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। এর জন্য ওয়াজ নসিহত করা আমার মনে হয় প্রয়োজন নেই। যারা বাকি আছেন 1000, 2000, 5000 যে যা পারেন বলে ফেলেন। আপনারা বলেন, আমি মক্কা মদিনার 2-1টা কথা বলেই দুয়ার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। বাকি আছেন কেউ? না সবাই দিয়ে ফেলেছেন? হ্যাঁ, 5 লাখ টাকা চেয়েছে কোন হুজুর? 5 লাখ চাইছে হুজুর? 1 লাখ? গরিবের মতো করে দিবেন। গরিবের জান্নাতে যাওয়া লাগবে না। আমরা গরিব, আমরা জান্নাতে যেতে চাই না। বিষয়টা এমন। হুজুর আমাদের এলাকার মানুষ গরিব, তাই আমরা জাহান্নামে যাব। জান্নাতে ধনীরা যাবে, তারাই দান করবে। না না, একটা জিনিস মনে রাখবেন, একজন 5 লক্ষ টাকা দিবে, সে যেই সওয়াব পাবে, আপনি 500 টাকা দিয়েও তার চেয়ে বেশি পেতে পারেন। কারণ আপনি যে গরিব এটা কে জানেন? কে জানেন? আরে জোরে বলেন, কে জানেন? আপনার 500 টাকা 5000 টাকার মধ্য থেকে 500 টাকা মানে 10 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছেন। আরেকজন 5 লক্ষ টাকা দিয়েছে, সেই 5 লক্ষ টাকা হলো তার ব্যাংকের সামান্য ছোট্ট অ্যাকাউন্টের একটা অংশ মাত্র। বেশিরভাগ সব পড়ে আছে। অনেক মানুষ আছে এমন কোটি কোটি টাকার মালিক, 5 লক্ষ টাকা দিয়ে যেই সওয়াব পাবে, একজন গরিব মানুষ গরিব হওয়ার কারণে ওই 500 টাকা দিয়েও তার চেয়ে বেশি নেকি পাবে। আল্লাহ কি পরিমাণ দেখেন? আল্লাহ পরিমাণ দেখেন না, আল্লাহ দেখেন অন্তর, আল্লাহ দেখেন মন। একজন মানুষের মন তার কি চায়? সামর্থ্য নেই, পকেটে মাত্র 100 টাকা আছে। যখন সে শুনেছে আল্লাহর ঘর মসজিদে সাহায্য করলে আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন, এমন কথা শুনে তার মনের মধ্যে এসেছে, না আমার কাছে 100 টাকা আছে, 200 টাকা আছে, আমি গরিব মানুষ, কিন্তু আমার তো জান্নাতে ঘর দরকার। ঠিক আছে, হাদিসটা যখন শুনেছি, হাদিসের উপর আমল করার জন্য 100, 200, 500 যা আছে আমি দিয়ে যাই। এই গরিবের এই মনটা রব্বুল আলামিন দেখেন আর ফেরেশতাদেরকে নিয়ে হাসেন। ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা দেখো আমার বান্দাকে, আমাকে দেখেছে। ফেরেশতারা বলে, না না না, আপনার বান্দা আপনাকে কিভাবে দেখবে? তাহলে জান্নাত দেখেছে? না দেখেনি। জাহান্নাম দেখেছে? না দেখেনি। তারপরেও আমার বান্দা
আমার রসুলের একটা হাদিস শুনে দেখো, গরিব মানুষ পকেটে যা আছে তাই বের করে দিয়েছে। আমার এই বান্দার আমলটা আমি আল্লাহর কাছে ধনী লোকের কোটি টাকার চেয়ে অনেক দামি। সুবহানাল্লাহ। কি বলেন? আল্লাহ আমাদেরকে দেখতেছেন কিনা? আল্লাহ আমাদেরকে দেখতেছেন কিনা? নাকি আরো বড় মাঠে বড় মাহফিল যেটা হচ্ছে সেখানে আল্লাহ আছেন, আর এখানে আল্লাহ তাকাচ্ছেন না? মাহফিল ছোট, এজন্য ছোট মাহফিলে আল্লাহ দৃষ্টি দেন না, তাকান না। বিষয়টা কি এমন? না না, আমার আল্লাহর কাছে সারা পৃথিবী একরকম। একটা ভাতের প্লেট, উদাহরণ দিচ্ছি, একটা ভাতের প্লেটের মধ্যে পুরা প্লেটে শত শত ভাত থাকে বা হাজার হাজার ভাত থাকে, থাকে কিনা? আপনার সামনে যদি ভাতের প্লেট থাকে, সামনে যতগুলো ভাত থাকে, সামনে ডানে বামে নিজের কাছে সব দেখা যায় কিনা? আপনি দেখতে পান কিনা? আপনি আমি দুর্বল মানুষ, নিজের কপালটা পর্যন্ত দেখতে পারি না। কেউ যদি দেখতে পারেন আমি তাকে পুরস্কার দেবো। নিজের কপাল দেখেন তো, চোখ উল্টায় দেখা যায়? নিজের কপালটা দেখতে পারি না, দুর্বল আমরা। সেই আমরা যদি প্লেটের সমস্ত ভাত, হাজার হাজার ভাত দেখতে পাই, রব্বুল আলামিন বিশাল, সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা, সবকিছুর চেয়ে তিনি বড়, তার বড়ত্বের কোনো তুলনা নেই। সারা পৃথিবীর যেখানেই যাই হোক, আমরা যেমন প্লেটটা সামনে নিয়ে দেখতে পাই, এর থেকে হাজার গুণ সুন্দরভাবে আল্লাহ দেখতে পান। এজন্য ছোট মাহফিল বলে আল্লাহ দেখছেন না, বিষয়টা এমন না। যার কাছে যা আছে, আমরা গ্রামের মানুষ, ভাড়া দিয়ে যাওয়া লাগবে না, সব হেঁটে হেঁটে বাড়িতে যাবেন। যার কাছে যা আছে সবাই আল্লাহর ঘরের জন্য দিয়ে যাবেন। এজন্য দিবেন। আমার কাছে 50 টাকা আছে, এটা দিয়ে আমি কি করব? না না ভাই, এই 50 টাকা আল্লাহর সন্তুষ্টির জন্য। এই 50 টাকাও আল্লাহ পাক যদি খুশি হয়ে যান, আল্লাহ আপনাকে এই 50 টাকার বিনিময়েও জান্নাতে ঘর দিতে পারে। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম আমলের জন্য এত পাগল পারা ছিলেন, ছোট্ট ছোট্ট আমল যদি তারা শুনতেন, কখনো তারা সে আমলগুলো ছাড়তেন না। আল্লাহ পাক তাদের মধ্যে এমন আগ্রহ দান করেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নবীজির কাছে, কিছু মুনাফিকরা নবীজির সামনে আসতো, বারবার নবীজিকে কথা বলে গরিব সাহাবীদেরকে নবীজির থেকে দূর করার চেষ্টা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত নাজিল করে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা যালিকা খায়রুল লাকুম ওয়া আতহার ফাইন লাম তাজিদু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও মুমিনরা, তোমরা যদি গোপনে গোপনে স্পেশাল ভাবে নবীজির সঙ্গে কথা বলতে চাও, কানে কানে কথা বলতে চাও, তাহলে হাদিয়া দিতে হবে। মুনাফিকরা কখনো দান করে না, এটা আল্লাহ জানেন। এজন্য আল্লাহ যখন বললেন নবীজির সঙ্গে স্পেশাল কথা বলতে চাইলে হাদিয়া দিতে হবে, এই কথা শোনার সাথে সাথে মুনাফিকরা সব পেছনে চলে গেল। মুনাফিকরা, হযরত আলী বলতেছেন, আমি একমাত্র সাহাবী, এই আয়াতের উপরে একমাত্র আমি আমল করার সুযোগ পেয়েছি, আর কেউ সুযোগ পায়নি। আমি আল্লাহর হাবিবকে কিছু হাদিয়া দিলাম এবং স্পেশাল ভাবে নবীজির সঙ্গে কথা বললাম। বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। কার সাথে স্পেশাল কথা বলছে? আল্লাহর নবীর সাথে স্পেশাল কথা বলছেন। এটাকে সৌভাগ্যের সবচেয়ে বড় সৌভাগ্য বলতে হয়। আমার আপনার নবী কেমন নবী? আরে আমার আপনার নবীর চেহারা মোবারকের দিকে তাকালে রব্বুল আলামিন গুনাহ মাফ করে দিতেন। এত নূর নবীজির চেহারার মধ্যে ছিল। হযরত আলী স্পেশাল ভাবে কথা বললেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত রহিত করে দিলেন। গরিব সাহাবীরা কান্না শুরু করলেন। এখন তো সাধারণ গরিব মানুষের পকেটেও 200, 400, 500 টাকা থাকে কিনা? কিন্তু ওই জামানায় টাকার এত প্রচলন ছিল না। অনেক মানুষ আছে 1 মাস পর্যন্ত একটা পয়সাও তাদের পকেটে থাকতো না। সেই গরিব মানুষ যদি টাকা দিয়ে নবীজির সঙ্গে স্পেশাল কথা বলতে হয়, তাদের দ্বারা এটা সম্ভব ছিল না। বর্তমান সময়ে টাকার প্রচলন অনেক বেশি, এজন্য ছোট ছোট বাচ্চাদের পকেটেও দেখবেন 100-200 টাকা আছে। এই মাহফিলে ছোট বাচ্চারা অনেকে আছে, এদের চেক করেন, দেখবেন বাসা থেকে 50-100 টাকা দিয়ে দিয়েছে। এটা বর্তমান সময়ে ব্যাপক প্রচলন, ওই সময় এটা চলতো না।
মানুষের কাছে টাকা থাকতো না, গরিব সাহাবীরা কান্না শুরু করলেন, আমরা তাহলে নবীজির কাছে আমরা আর যেতে পারবো না। আল্লাহ পাক আবার আয়াত পরিবর্তন করে, আয়াত রহিত করে অন্য আয়াত দিলেন। এই আয়াতের উপর আমল হযরত আলী একা করেছেন। এরপরে আল্লাহ বলে দিলেন, আশফাকতুম আন তুকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাত যালিকা খায়রুল লাকুম ওয়া আতহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার নবীর সাহাবীরা, তোমরা যারা গরিব মানুষ হাদিয়া দিতে পারবা না, তোমাদের চিন্তা করার দরকার নেই, তোমরা আল্লাহর কাছে মাপ চাও, এমনিতেই তোমরা কোনো টাকা পয়সা দেওয়া ছাড়াই নবীজির সঙ্গে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য গরিবদের আল্লাহ কি দেখেন? মন দেখেন, কি দেখেন? আল্লাহ পাক জানেন এখানে কার কি সামর্থ্য আমি জানি না, কে জানেন? এবার সামর্থ্য থাকা সত্ত্বেও দান না করা, টাকা পয়সা না দেওয়া, এটা কার গুণ? মুনাফিকদের গুণ। কার গুণ? এবার যারা যারা মুনাফিকদের গুণকে পছন্দ করি তারা কেউ টাকা দিব না। আর যারা মুমিনদের, হযরত আলীর মতো অল্প টাকা থাকা সত্ত্বেও আয়াত নাজিল হতে দেরি, আলীর আমল করতে দেরি হয়নি। বলেন সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণে সহযোগিতা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঘর নির্মাণ করবেন। এই কথা রাসূলের হাদিস। কার হাদিস? কার হাদিস? বলেন তো রাসূলের হাদিস কত পার্সেন্ট সত্য? আরে কত পার্সেন্ট বলেন না, সবাই বলেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউদি। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমার ঘর অর্থাৎ বর্তমান যেটা রওজা মুবারক, কবর, আমার কবর এবং আমার মিম্বার যেখানে দাঁড়িয়ে আমি খুতবা দিচ্ছি, এই দুই জায়গার মাঝখানে যতটুক জায়গা আছে, এই জায়গাকে আমার আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। এবার বলেন যাবেন কিনা? যাবেন তো? বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার মিম্বার যেটার উপরে আমি খুতবা দিচ্ছি, আমার মিম্বারের ডান পাশে আমার ঘর, এই ঘরের এই জায়গাটুকু পুরাটুকু হলো রিয়াজুল জান্নার অংশ, অর্থাৎ জান্নাতের বাগানের একটা বাগান। বলেন সুবহানাল্লাহ। ও মিম্বারি আলা হাউজি, আর আমার মিম্বার হলো আমার হাউজে কাউসারের উপরে। সুবহানাল্লাহ। এই জায়গাটুকুকে আল্লাহর নবী কেন জান্নাতের টুকরা বলেছেন, জান্নাতের বাগান বলেছেন, মুহাদ্দিসিনে কেরামের অনেকগুলো ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটা ব্যাখ্যা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটাকে জান্নাতের টুকরা বলেছেন, অবশ্যই এটা জান্নাত, কোনো সন্দেহ নেই। তবে এটার এক নম্বর ব্যাখ্যা হলো, এই জায়গাতে যদি কেউ নামাজ আদায় করে, এই জায়গায় নামাজ আদায় করার ওসিলায় আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর ব্যাখ্যা হলো, এই জায়গাকে নবীজি যেহেতু জান্নাত বলেছেন, অবশ্যই এটা জান্নাত। এটার কারণ হলো, এই জায়গাটার মাটি, এটা জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ জান্নাত থেকে জান্নাতের মাটি এনে এখানে লাগিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর ব্যাখ্যা হলো, এই জায়গাকে আল্লাহর নবী যেহেতু জান্নাতের বাগিচা বলেছেন, এর ব্যাখ্যা হলো, এই জায়গাটু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সেট করে দিবে। যেই কারণেই হোক না কেন, যেহেতু নবীজি এটাকে জান্নাতের অংশ বলেছেন, এজন্য এটা জান্নাতের অংশ। এই জায়গাতে নামাজ আদায় করতে পারলে, এই জায়গাতে নামাজ আদায় করতে পারলে এই জায়গার ফজিলত অনেক বেশি। সাহাবায়ে কেরাম নবীজির পিছনে এই জায়গাতেই নামাজ আদায় করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতেই নামাজ আদায় করতেন। নবীজির মিহরাব, যেটার মধ্যে নবীজি দাঁড়িয়ে নামাজ আদায় করাতেন, ওই মিহরাবটাও রিয়াজুল জান্নার অন্তর্ভুক্ত, অর্থাৎ জান্নাতের টুকরা। আমার বন্ধুগণ, আল্লাহ যদি কবুল করেন তাহলে দেখবেন এই জায়গার মজা পৃথিবীর আর কোনো জায়গাতে নেই। এক নম্বর মজার কারণ হলো, এই জায়গা জান্নাতের অংশ।
আমি আপনি জান্নাতের মধ্যে সিজদা করছি। 2 নাম্বার, এই জায়গার বাম পাশে শুয়ে আছেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী যেখানে শুয়ে আছেন রওজা মুবারাকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছি। আল্লাহ পাক সকলকে কবুল করুন। আমার বন্ধুগণ, আমার জীবনে প্রথম যখন আমি প্রবেশ করি, জীবনের প্রথম প্রবেশ করার পরে আমার কেমন যেন হলো, আসরের নামাজের পরে আমার ভাগ্যের সময় হলো আসরের পরে। হানাফি মাযহাব মতে আসরের পরে নফল নামাজ পড়া যায় না। আমি আমার উস্তাদকে ফোন করে বললাম, হুজুর কি করব, আমাদের সময় তো আসরের পরে। হুজুর বললেন, হাদিসের কথা মনে আছে, লা সালাতা বাদাল ফজরি ওয়ালা সালাতা বাদাল আসরি। হাদিসের উপর আমল করবা, আবেগকে জায়গা দিবা না। তুমি ওখানে যে দোয়া করবা, খবরদার আসরে পরে নফল নামাজ পড়া নিষেধ। আল্লাহর হাবিব নিজে নিষেধ করেছেন। সুতরাং যত ভালো জায়গাতেই যাও না কেন, যেহেতু নবীজির রওজা মুবারাকের পাশে তুমি গেছো, নবীজির রওজা মুবারাকের পাশে গিয়ে নবীর আদেশ অমান্য করবা, এটা হতে পারে না। অবশ্যই তুমি নামাজ পড়া থেকে বিরত থাকবা। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বুল আলামিন, এত স্বপ্নের জায়গাতে আসলাম, কিন্তু সময়টা এমন সময় হলো আমি নামাজ পড়তে পারলাম না। আমার এই সফরে যেন তাহাজ্জুদের সময় আমি আবার সময় পেয়ে যাই। আল্লাহর মেহেরবানি, অ্যাপসের মাধ্যমে আমি আবার অনুমতি পেয়ে গেলাম। কিন্তু অনুমতিটা হলো আমার ফ্লাইট, যেদিন ফ্লাইটে উঠার পরে, কি বুঝলেন, ফ্লাইটে উঠবো তারপরে হলো আমার টাইম। ওখানে যে সময় দেখাতে হয় অ্যাপসের মাধ্যমে, সময় দেখানোর পরে আমি যখন সময় দেখিয়েছি, হাত ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমি আবার ঘুরে গিয়েছি, আবার হাত ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, আবার গিয়েছি। আমার টাইম দেখে আগামীকাল আমাকে তো ঢুকতে দিবে না, আর আমার তো আগের দিনই ঢুকতে হবে, কারণ পরের দিন আমার ফ্লাইট। আমার ভাইয়েরা, যেহেতু দোয়া করে আসছিলাম, ওই জায়গাতে দোয়া কবুল হয়। আমার বিশ্বাস ছিল, আমি আল্লাহকে ডেকে ডেকে বললাম, ও রওজা মুবারকের মালিক, সবুজ গম্বুজের পাশে দাঁড়িয়ে দোয়া করছি, আয় রব, আজকে সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবো, তুমি যদি আমাকে না ঢুকাও আমি এখান থেকে যাব না। আমার ভাইয়েরা, 3 বার পুলিশ অনেক জোরে অনেক জোরে ওরা ধরে, ব্যথা লাগে। তারপর আমি দাঁড়িয়ে আছি, ঢুকবো, আর দোয়া করতেছি, সবুজ গম্বুজের দিকে তাকিয়ে তাকিয়ে দোয়া করতেছি, আল্লাহ কবুল করে নাও, তোমার রাসূলের রওজা মুবারকের পাশে নামাজ আদায় করব, তোমার নবী যেটাকে জান্নাত বলেছে এটার মধ্যে নামাজ আদায় করব, কবুল করে নাও। কিছুক্ষণ পরে একজন পুলিশ অফিসার আসলো। আসার পরে আমি বললাম, কি কি ঘটনা, খুব সংক্ষেপে বুঝাই দিলাম। আর আরবিরা তো আরবি ভাষা ছাড়া কিচ্ছু বোঝে না। আরবিতে আমি যখন বুঝালাম, আমাকে বলতেছে তোমার কাগজপত্র দেখাও। আমি কাগজপত্র সাথে সাথে বের করে দিলাম। দেওয়ার সাথে সাথে সিকিউরিটির দায়িত্বে যে ছিল তাকে ডাক দিয়ে বলছে, ইয়া মুহাম্মদ খাল্লি। ওরা সবাইকে মুহাম্মদ বলে ডাকে, হে মুহাম্মদ, একে ছেড়ে দাও। বলেন আলহামদুলিল্লাহ। আমার একদিন বাকি আছে, আমি সাথে সাথে বুঝাই বললাম এই ঘটনা, আমার একদিন বাকি আছে, কিন্তু ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে। এই ফ্লাইট তো একদিন পরে যদি আমি এখানে আসি, আমি তো ফ্লাইট মিস করব, ভাই আমাকে একটু সাহায্য করুন। বলার সাথে সাথে ইয়া মুহাম্মদ খাল্লি। আর যে দায়িত্ব ছিল সে আমার অ্যাপসে যে আমার পারমিশনটা ক্যান্সেল করে আমাকে ঢুকিয়ে দিয়েছে, কারণ যদি ক্যান্সেল না করে তাহলে পরের দিন আবার আমি যদি ঢুকি। এবার তাহাজ্জুদের সময় পেয়ে গেলাম। আগের দিন আসরের পরে হওয়ার কারণে নামাজ পড়তে পারিনি, পরের দিন আল্লাহ মিলিয়ে দিলেন তাহাজ্জুদের সময়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মিলিয়ে দিলেন। এক সফরে একবারে বেশি অনুমতি পাওয়া যায় না, কিন্তু রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি অনুমতি হয়ে যায় তাহলে একবার কেন 2 বারও ঢোকা যায়, কি বলেন? বাস, এবার যে ওখানে কয় রাকাত নামাজ পড়েছি মনে নেই, 8 বা 12 বা 16, যাই হোক, ওখানে আবার 2 রাকাত নামাজ পড়ে কেউ যদি মোনাজাত করে হাত ধরে বের করে দেয়, মানে নামাজ শেষ। আমি কি করলাম, যেহেতু সুযোগ একবার পেয়েছি, আমি সিজদার মধ্যে যে দোয়া শুরু করলাম। নফল নামাজে সিজদায় দোয়া কবুল হয়। পুলিশ এসে বলতেছে, ভাই তাড়াতাড়ি করো, আমি তো উঠি না, যেহেতু নামাজে আছে আমাকে ধরতেও পারবে না। আবার সিজদা থেকে বসে তাশাহুদের সময় পড়তেছি, দোয়া পড়তেছি। পুলিশ যেই কাছের থেকে চলে যায়, সেই সালাম ফিরে আবার আল্লাহু আকবার।
এইভাবে মোটামুটি লম্বা সময় নামাজ আদায় করলাম। প্রথম সফরে 2 বার আল্লাহ কবুল করলেন। এর পরের বার আল্লাহ পাক সুযোগ করে দিলেন, 16 রাকাত নামাজ পড়ার সুযোগ হয়েছে। আবার দোয়া করেছি, আল্লাহ এই সফরে যেন আবার আমার সৌভাগ্য হয়। আল্লাহর কি মেহেরবানি, রমজান মাস এসে গেছে। আমার সময় ছিল আসরের পরে, আমি ইচ্ছা করে মাগরিবের পরে গেলাম, তারপরে আবার দেরি করলাম, বাথরুমে যাব বলে আবার চলে আসলাম, আবার ঘুরে গেলাম, মানে ইচ্ছা হলো পরে যাওয়া। আল্লাহর কি ইচ্ছা, একেবারে সবার শেষে সিরিয়াল পেয়ে গেলাম। সবার শেষে সিরিয়াল পাওয়ার অর্থ হলো ঈশার নামাজের পরে মহিলারা প্রবেশ করবে, আর যারা আগে প্রবেশ করেছে নামাজের আগে এরাই শেষ। এবার ভিতরে যখন প্রবেশ করলাম, গেটটা লাগিয়ে দিল, পর্দাটা টেনে দিল। ঈশার আজানের 25 মিনিট আগে প্রবেশ করেছি, ঈশার আজান হয়েছে। নফল নামাজ পড়তেছি, ঈশার নামাজের ফরজ নামাজ আদায় করেছি। তারাবি নামাজ পড়ে, বিতিরের নামাজ পড়ে 2 ঘন্টা 10 মিনিট পরে বের হয়েছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ কবুল করলে হয়, আল্লাহ কবুল করলে হয়। ওই জায়গায় সিজদা দেওয়ার ফিলিংস আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। আল্লাহ কবুল করুন। গত 2 মাস আগে আমার সফর ছিল, এবারও 2 বার পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেছেন। তবে আমার সাথে এর আগের বছর, 1 বছর আগে, গত বছর ডিসেম্বরে যারা গিয়েছিল এদের মধ্যে মাত্র 1 জন চান্স পেয়েছে। কারণ রমজান এই ডিসেম্বর মাসে ভিড় বেশি থাকে, কিন্তু এরা হলো সব মার্কেট নিয়ে ব্যস্ত, কেনাকাটা নিয়ে ব্যস্ত, আগ্রহ কম। 1 জন ছিল আমার সাথেই থাকবে, আল্লাহ তাকে কবুল করেছেন। আর বাকিদের কবুল হতে যেও মিস। অনেক মানুষকে কান্নাকাটি করতেছে, কিন্তু তাদের কোনো আফসোস দেখলাম না আমি। যাদের মিস হয়েছে কোনো আফসোস নেই, ঢুকিনি, কোনো ব্যাপার না। আল্লাহ তো মানুষের মন জানেন, জানেন কিনা, জানেন কিনা? আল্লাহ আমাদের সকলকে সেই জান্নাতের টুকরার মধ্যে নামাজ আদায় করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওখানে আসহাবুস সুফফা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবায়ে কেরাম ওখানে নবীজির কাছে ইলম শিখতেন, সুবহানাল্লাহ। সেই জায়গাটা, ওখান থেকে প্রবেশ করার সময় বাবুন নিসা, মহিলা গেট, মানে নবীজির কাছে মহিলারা ওই দিক দিয়ে আসতেন। এই মহিলা গেট এখন পুরুষরা প্রবেশ করে ওই দিক দিয়ে। প্রবেশ করতে যেয়ে বাম পাশে উঁচু জায়গা, ওই জায়গা আসহাবুস সুফফা সাহাবায়ে কেরাম পড়াশোনা করতেন, 60 থেকে 100 পর্যন্ত। আল্লাহ পাক আমাদের সকলকে স্বচক্ষে দেখার তৌফিক দান করুন। আরে আমিন, জোরে বলেন না আমিন। ছোট বড় বাচ্চা বৃদ্ধ সবাইকে, ধনী গরিব সবাইকে আল্লাহ এই জান্নাতের টুকরার মধ্যে নামাজ আদায় করার তৌফিক দান করেন। যেহেতু এটা জান্নাত, কে বলেছেন? নবীজি বলেছেন, সুতরাং এটা জান্নাত। আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। 10 বার ইস্তেগফার সব সময় পড়তে থাকবো। 10 বার করে পড়বো, দেখবেন সারা দিন 100 বার হয়ে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا محمد خاتم النبيين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أنت ولينا في الدنيا والآخرة، توفنا مسلما وألحقنا بالصالحين. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا إنك أنت العزيز الحكيم. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. اللهم اغفر لحينا وميتنا
وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان رب العالمين আয় আল্লাহ দিনের বেলা থেকে এখন গভীর রজনী পর্যন্ত উলামায়ে কেরাম বিভিন্নভাবে কোরআন হাদিস দিয়ে তোমার বান্দাবান্দীদেরকে বুঝিয়েছে। আয় আল্লাহ সর্বশেষ গভীর রাতে আমি গুনাহগার বান্দা আয় আল্লাহ কোরআনুল কারীম এবং হাদিস শরীফ থেকে কিছু কথা বলে আয় আল্লাহ সর্বশেষ তোমার রহমতের দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ মেহেরবানি করে সারা দিনের মাহফিলকে কবুল করে নাও। মাহফিলের ওসিলা আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ আমরা পাপী, আমরা গুনাহগার, আমরা তোমার নাফরমান বান্দা বান্দি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার সব গুনাহগুলো মাফ করে দাও। আমাদের আব্বা আম্মার গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ বিশেষ করে যাদের মা বাবা কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে জীবিত আছে তাদেরকেও মাফ করে দাও। সুস্থতার সাথে নেক হায়াতের ফয়সালা করে দাও রব্বুল আলামিন। আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন স্ত্রী পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের পরিচিত সবাইকে মাফ করে দাও। আমাদেরকে যারা ভালোবাসে তাদেরকে মাফ করে দাও। আমরা যাদেরকে মহব্বত করি তাদেরকেও মাফ করে দাও। তোমার হাবিবের সমস্ত উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ যেই মুর্দেগানের জন্য দুআর আয়োজন আয় আল্লাহ এই মাহফিলের ওসিলায় এই এলাকার যত গোরস্থানে কবরবাসী আছে সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ এই মাহফিলের পুরা সওয়াবের হাদিয়া তাদের কবরে পৌঁছে দাও। সারা দুনিয়ার সমস্ত মুসলমানের কবরে পৌঁছে দাও রব্বুল আলামিন। যারা কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন আয় আল্লাহ এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অনেক কষ্ট করে যারা মাহফিলের আয়োজন করেছেন সবাইয়ের এই মাহফিলের আয়োজনকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যে যেইভাবে সহযোগিতা করেছেন সবাইকে তুমি কোরআনের খাদেম হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। মা বোনেরা অনেক কষ্ট করেছেন আয় আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বাচ্চাদেরকে নিয়ে আয় আল্লাহ ঘরের কাজ শেষ করে তারপরেও তারা মাহফিল শুনছেন। আল্লাহ মেহেরবানি করে আমার মা বোন যারা আছেন আয় আল্লাহ তাদের মনের নেক আশাগুলো পূর্ণ করে দাও রব্বুল আলামিন। আমার যুবক ভাইদের মনের নেক আশাগুলো পূর্ণ করে দাও। আয় আল্লাহ বিবাহযোগ্য ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ নিঃসন্তানদের সন্তানের ফয়সালা করে দাও রব্বুল আলামিন। যারা বেকার তাদের কর্মস্থলের ব্যবস্থা করে দাও। হালাল রিজিকের প্রশস্ত ব্যবস্থা করে দাও। অভাব থেকে আমাদের সবাইকে হেফাজত ফরমাও। যারা মসজিদের জন্য দান করেছে তোমার হাবিবের কথা রক্ষার জন্য আল্লাহ কম বেশি যারাই যা দিয়েছেন এবং ভবিষ্যতে দিবেন আয় আল্লাহ সবাইকে জান্নাতে ঘরের মালিক বানিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের যারা অসুস্থ মেহেরবানি করে শিফা নসিব ফরমাও। আয় আল্লাহ সবার মনের নেক আশাগুলো পূর্ণ করে দাও। এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে হাফেজ আলেম দিয়ে ভরপুর করে দাও। আয় আল্লাহ ঘরগুলোকে কোরআনের নূর দিয়ে ভরপুর করে দাও রব্বুল আলামিন। আমার মা যারা আছেন সবাইকে হাফেজ আর মা হওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ হাফেজ আর দাদা দাদি নানা নানি আমাদের সবাইকে হওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের দেশকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ সব ধরনের শত্রুর শত্রুতা থেকে আমাদের দেশকে হেফাজত ফরমাও। দ্রব্যমূল্য আমাদের নিয়ন্ত্রণে এনে দাও। আয় আল্লাহ সারা পৃথিবীব্যাপী দুর্ঘটনা ঘটছে আয় আল্লাহ সব ধরনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আমাদের হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমাদের সন্তান আমাদের পরিবার আমাদের আত্মীয় স্বজন আয় আল্লাহ সবাইকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত ফরমাও। কঠিন কঠিন রোগে যারা আক্রান্ত তাদেরকে শিফা নসিব ফরমাও রব্বুল আলামিন। তোমার হাবিবের রওজায়ে আতহারের পাশে রিয়াজুল জান্নার মধ্যে আমাদের সবাইকে নামাজ আদায় করার তৌফিক দাও। আয় আল্লাহ তোমার নবী যেটাকে জান্নাত বলেছেন সেই জায়গায় আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দাও রব্বুল আলামিন। ধনী গরিব সবাইকে তুমি কবুল করে নাও। বারবার কবুল উমরা এবং হজ করার তৌফিক দাও। ও কাবার মালিক যেই কাবার দিকে ফিরে আমরা নামাজ আদায় করি আল্লাহ
ওই কাবার গিলাফ ধরে তোমার কাছে কান্নাকাটি করার তৌফিক দাও। হায় আল্লাহ, তোমার সন্তুষ্টি মোতাবেক আমাদেরকে আমল করার তৌফিক দাও। পুরা মাহফিলে যত আলোচনা হয়েছে আমলযোগ্য কথাগুলোর উপর আমল করার তৌফিক দাও। হায় আল্লাহ, তোমার হাবিবের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করার তৌফিক দাও। তোমার নবীর রওজার সামনে দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করার তৌফিক দাও। সর্বশেষ তোমার কাছে আবেদন, আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হলেও তোমার হাবিবের চেহারা মুবারক স্বপ্নে দেখার তৌফিক দাও। তোমার নবীর চেহারা মুবারক স্বপ্নে যোগে দেখার তৌফিক দাও আল্লাহ। তোমার নবীর সাহাবীরা বারবার দেখে সৌভাগ্যবান হয়েছে, আমাদেরকেও বারবার স্বপ্ন যোগে তোমার নবীর চেহারা দেখার তৌফিক দাও। আমাদের সবার দোয়াগুলোকে তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه سيدنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين 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 برحمتك يا أرحم الراحمين.